ক্যামেরার সামনে আপনি একা, আপনাকে এটা করতে হবে, আপনাকে এটা ঘটাতে হবে। না, আমি নার্ভাস ফিল করিনি, কারণ আমি আসলে আমার জায়গা থেকে এনজয় করেছি। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সিনেমার মেরিট এবং দর্শক আলাদা। ওরা কি সব ধরনের অডিয়েন্সকে কানেক্ট করার সিনেমা। সত্য, এটা সত্য। কারণ হচ্ছে যে হয় কি যে ইটস আ ভেরি রোম্যান্টিক এবং ইন্টিমেট একটা সিকোয়েন্স ছিল। তো ওইটা আসলে ওই জায়গায় যদি আমরা কানেক্ট করতে না পারতাম তাহলে ওটা কোনোভাবে ওয়ার্ক করতো না। বাট উনি আমার সিনিয়র, তো ওই ধরনের একটা রোম্যান্টিক বা ওরকম ইন্টিমেট একটা সিন করা খুব চ্যালেঞ্জিং। আই ওয়াজ ভেরি নার্ভাস, বাট উনি আমাকে ওই কমফোর্ট জোনটা বা ওই ফ্রিডমটা দিয়েছিলেন যে ডু ইট, আমরা যেন অন স্ক্রিন এটা কতটা ভালো আসে বা কীভাবে আসে, অ্যান্ড ওইটা ওয়ার্ক করেছে এবং ডেফিনেটলি ওনার সাপোর্ট ছিল ওটাতে। প্রথম টেনশন ছিল যে আমি কীভাবে করবো, মানে বিকজ আমি ডিরেক্টরের সাথে আলোচনা করতেছিলাম বা হাউ আই উইল পারফর্ম। বিকজ হয় কি যে যখন আপনার ক্যামেরার সামনে আপনি একা, সবচেয়ে চ্যালেঞ্জ এটা থাকে, ক্যামেরার সামনে আপনি একা, আপনাকে এটা করতে হবে, আপনাকে এটা ঘটাতে হবে। তো আমি এটা বুঝে উঠতে পারছিলাম না আমি কীভাবে ঘটাবো জিনিসটা। বাট যখন আসলে আমরা রিহার্সাল করি বা প্রথম মুভ মেক করি, দেন আস্তে আস্তে জিনিসটা ইজি হয়ে যায়। প্রথম একটা আমরা দেখি যে কীরকম হয়, তারপরে আস্তে আস্তে জাস্ট হয়ে। এখন তো লজ্জা ভেঙে গেছে এখন, বিকজ উনি আমার কো-আর্টিস্ট। উনি তো আসলে শুধুমাত্র যে আমরা রোম্যান্টিক সিন করেছি তা না, আমরা ঝগড়ার সিন করেছি, আমরা অনেক আনন্দের সিন করেছি। তো আসলে সব ধরনের ইমোশন যখন একটা মানুষের সাথে আপনি সিন করেন তখন এমনি একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যায়। আর উনি খুবই সাপোর্টিভ। সবচেয়ে বড় কথা কি যে কো-আর্টিস্ট যদি সাপোর্টিভ না হয় আপনি কোনো সিনই ঠিকঠাক ডিল করতে পারবেন না, সেটা রোম্যান্টিক হোক আর অন্যান্য সিন। না, আমি নার্ভাস ফিল করিনি, কারণ আমি আসলে আমার জায়গা থেকে এনজয় করেছি পুরো প্রসেসটাকে। ধরেন প্রি প্রোডাকশন বলেন, যখন আমরা প্রমোশনের মধ্যে ছিলাম, এখন তো পোস্ট প্রমোশনের মধ্যে আছি, বা আমরা যখন প্রথম দিন সিনেমাটা দেখেছি, আমাদের কাছে অনেক পুরো জার্নিটা অনেক আনন্দের মধ্যে ছিল। কারণ হয় কি, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সিনেমার মেরিট এবং দর্শক আলাদা। তো প্রত্যেকটা সিনেমা ওয়ার্ক করবে কি করবে না ওটা আসলে টোটালি তার মেরিট এবং দর্শকের উপর ডিপেন্ড করে। আমাদের যা করা সেটা আমরা করে ফেলেছি। সো এখন এই রেসপন্স বা এনজয় করাটাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট। ওটা তো ডেফিনেটলি বাট ইটস আ ভেরি টেকনিক্যাল থিং, কারণ এইটা আসলে আমার উপর ডিপেন্ড করে না। ডেফিনেটলি আক্ষেপটা আছে, এটা যদি আরও ম্যাচ জায়গায় যায়, বাট ইটস আ সেকেন্ড উইক। আই হোপ থার্ড উইকে যে এটা আরও ম্যাসিভ যাবে। কারণ যেটা হচ্ছে ময়ূরাক্ষী সবচেয়ে পজিটিভ ব্যাপারটা হচ্ছে রেসপন্স ভালো, যারা দেখছে তারা পজিটিভ রেসপন্স করছে। বলবো যে ময়ূরাক্ষী দেখেন, আরও বেশি বেশি করে দেখুন। বসুন্ধরা সিনেপ্লেক্সে এই উইক থেকে রেগুলার 2টা করে শো যাচ্ছে, আপনারা প্লিজ আসুন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আসুন। রেসপন্স এখনও পর্যন্ত ভালো, যারা দেখেছে তাদের রেসপন্স অনেক পজিটিভ এসেছে। আমি ইনবক্সে টের পাচ্ছি বা মেসেজের মাধ্যমে টের পাচ্ছি, সবার রেসপন্স এখনও পর্যন্ত পজিটিভই পেয়েছে। না, সেটা তো আমরা পাইনি, এটা দুঃখজনক এবং একই সাথে এটা কষ্টে আমরা পাইনি। বাট আমার মনে হয় যে এটা খুবই সাময়িক। রেসপন্স ভালো হলে হল বাড়বে, সেটা থার্ড আর ফোর্থ উইকে যে আমরা টের পাবো। শো আমি দুটোই দেখেছি, কারণ হয় কি অত শো দেখা হয় না, বাট থাকা হয় আর কি। মানে আপনি একই জিনিস আপনি কতবার দেখবেন, আমরা আসলে রেসপন্স দেখে অডিয়েন্স রেসপন্স কেমন, বা অডিয়েন্স কোন সিনে কীরকম রিয়াকশন দিচ্ছে বা ওদের ভালো লাগছে কি না, ওইটা দেখার চেষ্টা করার। তাৎক্ষণিক রিয়াকশন ইজ মানে যেইটা আমরা ভেবেছিলাম আমাদের 80 to 90% আসলে আমরা মনে হয়েছে যে আমরা যে ইমোশনটা ডেলিভার করতে চেয়েছি অডিয়েন্স ওটা মানে অডিয়েন্সের মাঝখানে গিয়েছে, ওই অডিয়েন্সটা ওদের মাঝখানেও রিয়াক্টটা করেছে, যে উইচ ইজ আমাদের ক্ষেত্রে খুবই। ওইটা তো ধরেন ওইভাবে বোঝা খুব টাফ, বাট আমার মনে হয়েছে সবচেয়ে টাচড হয়েছে আমি একটা ভিডিও দেখে, যে একজন মিড এজ ওম্যান যার কাছে খুবই টাচড হয়েছে পুরো সিনেমাটা। তো আমার কাছে, আমি সবসময় বলি যে ময়ূরাক্ষী সব অডিয়েন্সের সিনেমা, ময়ূরাক্ষী সব ধরনের অডিয়েন্সকে কানেক্ট করার সিনেমা, সুতরাং ময়ূরাক্ষী সব এইজেরও সিনেমা, এটা আমি সবসময় বলছি এবং আসলেই তাই।